করে বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, আপনারা সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। সুরক্ষা করার জন্য, বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা এই ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমুন্নত রাখতে হবে। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আপনারা প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায় ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যের প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন, নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন। ফ্যাসিবাদের দোসরদের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সব কথার শেষ কথা